ইফতার রেসিপির আজকের পর্বে আমি নিয়ে এসেছি নতুন এক চপের রেসিপি। আলুর চপ তো অনেক খেয়েছেন, বাড়িতে একবার হলেও ডিম আলু দিয়ে তৈরি এই চপের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে। আশা করি রেসিপিটি আপনারও ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেসিপি শুরুতেই চপ তৈরির জন্য ভাজা মশলা তৈরি করে নেব। যে জন্য একটা প্লেটে আমি দুটো গোটা শুকনো লঙ্কা, সাথে দুটো এলাচ, দু টুকরো দারচিনি, 1 চামচ পরিমাণ গোটা মৌরি, 1 চামচ পরিমাণ গোটা জিরে ও 1 চামচ পরিমাণ গোটা ধনে নিয়েছি। এই সমস্ত শুকনো উপকরণ শুকনো খোলায় কয়েক সেকেন্ডের জন্য ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব। অপর পাশে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা, সাথে 1 চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে কুচিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাও কয়েক সেকেন্ড পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আলুটা আমি হাত দিয়ে ভেঙে ব্যবহার করেছি, আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশও করে নিতে পারেন। আলু দেওয়া হয়ে গেলে এখন সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নুন হলুদ দিয়ে আরও একবার নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটা পুরোপুরি ঠান্ডা করে নেব। অল্প মশলায় তৈরি এই আলুটা কিন্তু যে কোনো পরোটা বা লুচির সঙ্গে খেতেও দুর্দান্ত লাগে। আলুর মশলা ঠান্ডা হয়ে গেলে কেটে রাখা ধনেপাতার সাথে গুঁড়ো করে রাখা ভাজা মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব। এখানে আমি 1 চামচ পরিমাণ ভাজা মশলা ব্যবহার করেছি। সবশেষে অল্প একটু ভাজা বাদামও এর সঙ্গে খুব ভালোভাবে মেখে নিলাম। চপের পুর একেবারে রেডি। অপর পাশে সেদ্ধ করে নেওয়া ডিম পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখন কিছুটা পুর হাতে নিয়ে হাতের তালুতে রেখে একেবারে চ্যাপটা করে নিয়ে তার মধ্যে একটা করে ডিমের স্লাইস দিয়ে উপর থেকে আরো কিছুটা পুর নিয়ে ডিমটা পুরোপুরি ঢেকে দেব। দেখুন কত সুন্দরভাবে চারিদিকটা আমি কিন্তু আলু দিয়ে একেবারে ডিমটা সিল করে নিচ্ছি। চপ একেবারে রেডি। এই একইভাবে আমি বাকি সমস্ত চপগুলো বানিয়ে নেব। চপ একেবারে ভাজার জন্য রেডি। এখন গোলা বেসনের মধ্যে চপগুলো ডুবিয়ে দুপাশ ভালোভাবে বেসনের কোট করে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব। মাঝারি আঁচে চপগুলো আমি 3 থেকে 4 মিনিট একেবারে লাল লাল করে ভেজে নেব। চপ ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে জোরে করতে যাবেন না, তাহলে কিন্তু চপগুলো উপর থেকে লাল হয়ে গেলেও ভিতর থেকে বেসনটা কাঁচা থেকে যাবে। দেখুন এক পাশটা অনেকটাই লাল হয়ে গেছে, তাই আমি চপগুলো উল্টে দিয়ে আরও এক পাশ ভালোভাবে একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চপগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি সমস্ত চপগুলো ভেজে নিয়েছি। আশা করি নতুনত্ব ডিম আলুর এই চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে একবার হলেও এই চপের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। স্বাস্থ্যকরভাবে তৈরি বাড়িতে এই চপ একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তার সাথে বলি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু।